সে তো কাকে ক্ষতি করছে, কেন ক্ষতি করছে, কি কারণে ক্ষতি করছে তারা তো নিজেরাই বুঝতে পারবে না। তাদেরকে তো হিপনোটাইজ করে তাকে তো কাজ করিয়েই নেবে। তাদের মধ্যে সম্মানজনক যে অভ্যেসটা সেটা তো গড়েই ওঠেনি, ছোটবেলা থেকে কেউ গড়েই তোলেনি তাদেরকে। তাদের মধ্যে গ্র্যাটিটিউডটাই গড়ে ওঠেনি, তাদের মধ্যে অ্যাফার্মেশনসটাই গড়ে ওঠেনি, তাদের মধ্যে প্রেয়ার্সটাই গড়ে ওঠেনি, তাদের মধ্যে সেই ডিগনিটিটা গড়ে ওঠেনি, রেসপন্সিবিলিটিটা নেই, কনফিডেন্সটার যতটা থাকার কথা তার থেকেও কিছুটা হয়তো কম আছে, কগনিটিভ জায়গাটা অনেক বেশি কম, কনফ্লিক্ট অনেক বেশি। কারণ সে তাকে হিপনোটাইজ করে তাকে বলে দেওয়া যে সমাজ তোমাকে কিছু দেয়নি, সমাজ তোমার কাছে সবচেয়ে বড় এনিমি, তুমি ধ্বংস করে দাও। কনফ্লিক্ট তৈরি হয়ে যাবে। এনিমি হিসেবে সমাজের যারা যারা ধ্বংস করে দেয় এদেরকে সবসময় ধ্বংস করে দেয়। তাহলে এই যে আমাদের মিশন, আমাদের মিশনটা কি? যে ভালো স্টুডেন্টকে তৈরি করে সমাজকে ধ্বংস করা, দ্যাট ইজ দ্য মিশন। এটা তো নয়। আমাদের মিশন হচ্ছে একটা বাচ্চাকে ওভারঅল নিচ থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ সাইকোলজিক্যালি লেভেল, মাইন্ডের অর্থাৎ মানবিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যকে ডেভেলপ করে তাকে এইটা বোঝানো যে তুমি সমাজের জন্য একটা বড় অ্যাসেট, যে সমাজ তোমাকে অনেক বেশি দিয়েছে, এবার তোমার কাজ হচ্ছে সমাজকে তুমি কিছু ফিরিয়ে দাও, ভালো জিনিস ফিরিয়ে দাও। অর্থাৎ সম্মানজনক যে অভ্যেসগুলো বাচ্চাটার মধ্যে তখন থেকেই ক্রিয়েট করতে শুরু করে দিতে হবে, অর্থাৎ নিচু ক্লাস থেকেই ক্রিয়েট করতে দিতে হবে, তবেই সে বড়দের সম্মান করে কিছু ফিরিয়ে দেবে, না হলে সে খারাপ জিনিস ফিরিয়ে দেবে। আমি যদি এতগুলো কথার মধ্যে সাম আপ আসি, অর্থাৎ ছোট করে বলতে